হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রাধা জয় হনুমানজি। আপনার স্বপ্নের পূরণ, আমরা কিন্তু স্বপ্নের পূরণ কী করে হবে বলুন তো বন্ধুরা? এই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনি একটা শখের আইডি আপনি ওপেন করেছেন ফেসবুকে, আপনি হয়তো নতুন, হয়তো কিছু জানেন না, কিন্তু আমার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা একদম 100% আপনার ফেসবুকের সাথে, ইনস্টাগ্রামের সাথে এবং ইউটিউব চ্যানেল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে মিলে যাবে। আমি আপনাদেরকে যে গাইডলাইনটা দেবো, এই গাইডলাইনটা যদি মানতে পারেন 100% আপনি কিন্তু সফলতা লাভ করবেন। কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। আমি যে নিয়মগুলো বলবো, আপনার কোনো দিন কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে কোনো কিছু আপনার সমস্যা হবে না। আমি যে নিয়মগুলো আজকে বলতে চলেছি, এগুলো আপনি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা দেখার যদি টাইম না থাকে, ভিডিওটা সেভ করে দেবেন। যখন আপনার সময় থাকবে তখন কিন্তু ভিডিওটা আপনি নিজে মন দিয়ে দেখবেন। ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতেও না। আমি কিছু সেটিংয়ে কথা বলবো আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতে চলেছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। প্রথম হচ্ছে, যখন আপনি একটা ফোন নাম্বার দিয়ে বা একটা মেল দিয়ে যখন আপনি একটা আইডি ওপেন করেছেন, তো ওই আইডিটা কিন্তু আপনার খুবই শখের, যে আপনার একটা ইচ্ছা ছিল যে আমি একটা আইডি ওপেন করবো, এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। কিছু রুলস আছে ফেসবুকে, সেই ফেসবুকে অ্যালগোরিদম যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো মেনে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু 100% এখানে সফলতা পাবেন। সেই সিস্টেমগুলো কি? প্রথম যখন আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করছেন, তখন আপনাকে ফ্রেন্ড বাড়াতে হবে 5000 ফ্রেন্ড বাড়াতে হবে। 5000 ফ্রেন্ড বাড়ার পর কিন্তু আর ফ্রেন্ড বাড়াবে না, তখন ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো এইভাবে আপনাকে এই কাজটা করে যেতে হবে। আর আপনাকে কি করতে হবে, সামনে যে পোস্টগুলো আসবে আপনার বন্ধুদের, সেই পোস্টগুলোকে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। যদি ফটো পোস্ট হয়, সেই ফটো পোস্টটা দেখতে হবে কী ফটো আছে, সেই ফটোর মধ্যে গুড ইভিনিং না গুড নাইট সেটা দেখে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। ধরলেন আপনার রাতের বেলাতে আপনার একটা গুড মর্নিংয়ে পোস্ট চলে এসেছে, দিয়ে আপনি গুড নাইট করবেন না, দেখতে হবে পোস্টারে বা ক্যাপশনে বা টেক্সটে কী লেখা আছে, সেইটা অনুযায়ী আপনাকে কিন্তু কমেন্টটা লিখতে হবে। খুব শর্টকাটে কমেন্ট লিখলেও হবে না, সেই ফটোটা রিলেটিভ কমেন্ট হতে হবে। আর একটা কথা বলি, যে ভিডিওটা, ধরুন আপনার একটা সামনে ভিডিও এসছে, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সেই ভিডিওর মধ্যে কী রহস্য আছে, কী কথা আছে, সেই ভিডিওর ম্যাচিংয়ে কিন্তু আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন, সামনে আপনার কোনো বন্ধুরা হয়তো কমেন্ট করতে আসছে, তখন কিন্তু আপনার কমেন্টটা ফলো করবে, তখন বলবেন না, এই কিন্তু সম্পূর্ণ ভিডিও থেকে একটা গঠনমূলক কমেন্ট করেছে। আর যখন আপনি গঠনমূলক কমেন্ট করবেন, তখন ফেসবুক কিন্তু অ্যালগোরিদম হিসেবে আপনার ফেসবুকটা সাজেস্ট করবে, তখন বলবে না ইয়ে অ্যাক্টিভ আছে, তখন আপনার প্রতি ফলো করতে থাকবে ফেসবুক। তাহলে আপনার কমেন্টের ব্যাপার হয়ে গেল। তারপরে চলে আসছেন আর একটা সেটিং, যখন আপনি পোস্ট করবেন, তখন কিন্তু পোস্টের আগে, ধরুন একটা ফটো পোস্ট করবেন বা একটা ভিডিও পোস্ট করবেন, তখন কিন্তু আধ ঘন্টার আগে তখন আপনাকে কী করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে সামনে আসা ভিডিও বা পোস্টগুলো আসবে, সেগুলোকে আপনার লাইক কমেন্ট করতে হবে। মিনিমাম আধ ঘন্টা করতে হবে, আর বেশি সময় দিলে তো কোনো ব্যাপার নেই। যত অ্যাক্টিভ থাকবে ফেসবুক প্ল্যাটফর্মে, তত কিন্তু ইনকাম এখানে করতে পারবে। তাহলে আপনি পোস্টার আগে আধ ঘন্টা বা 1 ঘন্টা অ্যাক্টিভ থাকলেন, পোস্ট করার পরে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই পোস্ট করবেন, এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে। কারণ আপনি যখন কাউকে পোস্টে লাইক কমেন্ট করবেন, তখন সেই নোটিফিকেশনটা তার বন্ধুর কাছে গেল। আপনি যখন ফটো বা ভিডিওটা যখন পোস্ট করবেন, তখন কিন্তু সেই নোটিফিকেশনটা পেয়ে গেল। তারপর চলে আসেন আরও গুরুত্বপূর্ণ সেটিং। ধরুন আপনাকে ফটো বা ভিডিও যে কোনো টাইমে, মানে যখন খুশি আপনি পোস্ট করবেন, হবে না। আপনাকে একটা নির্দিষ্ট ফিক্সড টাইম করতে হবে। একটা টাইম বেঁধে নেবেন, সকাল 8টা, তো 8টাই করতে হবে। মানে 1 মিনিট এদিক ওদিক করবেন না। কানে বলুন তো, দেখুন যখন 8টার সময় আপনি পোস্ট করছেন, তখন সেই 8টার সময় যত আপনার ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডগুলো কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। আর তখনই কিন্তু, যখনই মোবাইলটা ওপেন করবে বা দেখতে থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওটা বা পোস্টটা ওনার সামনে যাবে, তখন কিন্তু লাইক কমেন্ট করবে। আর লাইক কমেন্ট যত করবে, তত কিন্তু আপনার ভিউজটা বাড়বে। কারণ আপনার নোটিফিকেশন না গেলে তো ভিডিওটা হবে না। আর আপনি যদি ধরুন 8টা জায়গায় 9টায় করছেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, আর আপনার এঙ্গেজমেন্ট। আমাদের ইনকামটা কোথায় থেকে হয়? আমাদের ইনকামটা হয় ভিউজ এবং এঙ্গেজমেন্ট থেকে। এঙ্গেজমেন্ট হচ্ছে, যত আপনি এঙ্গেজমেন্টটা কাকে বলে, দেখুন ধরুন আপনাকে কমেন্ট করেছে, সেই কমেন্টের জায়গাতে রিপ্লাই করছেন। রিপ্লাই কমেন্ট যখনই করবেন, তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্টে হয়ে যাবে। আপনি যদি রিপ্লাই কমেন্ট না করেন, তাহলে কিন্তু এঙ্গেজমেন্টটা পারবে না। আর ভিউজটা হচ্ছে, আপনার ভিডিও যত দেখবে, আপনি যার ভিডিও যত দেখবেন, আপনার ভিডিও তত দেখবে, তত কিন্তু আপনার ভিউজটা বাড়বে। আর ভিউজ না বাড়লে কিন্তু আমাদের এখানে ইনকামটা হবে না। আমাদের ফেসবুক ইনকামটা দেয় আমাদের ভিউজ আর এঙ্গেজমেন্টের উপরে, রিকমেন্ডেন্টের উপরে। তাহলে আপনাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। বেশ, এবার চলে আসুন অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে।
আপনি কারো কপি করা পেস্ট আপনার ভিডিও ডুপ্লিকেট ভিডিওটা কিন্তু আপনি যে আপনার মোবাইলে দিলে আপনি মানে পোস্ট করবেন সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার কপিরাইট হয়ে যাবে। আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, আপনাকে প্রতিদিন ফটো পোস্ট করতে হবে এবং আপনাকে অরিজিনাল কন্টেন্ট রিল মানে লং ভিডিও 1 থেকে 2 মিনিটের একটা লং ভিডিও মোটামুটি সপ্তাহে 3 থেকে 4টে আপনাকে দিতে হবে। তাহলে কি হলো, আপনার ফেসবুকটা আপনার অ্যালগরিদম হিসাবে আমরা কিন্তু ফেসবুক আপনাকে কন্ট্রোলে রাখবে এবং নজরদারি করবে। আর আপনি যদি শুধু ফটো পোস্ট করতে যান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তা ভিডিও ভাইরাল হতে গেলে আপনাকে ভিডিও রিল দিতে হবে প্লাস আপনাকে ফটো পোস্ট করতে হবে। মাঝে মাঝে আপনি টেক্সটও করবেন, টেক্সট যদি আপনি পারমিশন পান তাহলে কিন্তু টেক্সট করবেন। আর টেক্সটে অনেক সময় দেখবেন হলুদ রঙে একটা আনলিমিটেড করে দেয়, তখন কিন্তু আপনাকে টেক্সট দেওয়া হবে না, ওইগুলো কিন্তু সবাই জানে না। তো আপনি টেক্সট দিতে পারেন, টেক্সট যখন পারমিশন দেবে 10,000 পরে যখন আপনি 10,000 ফলোয়ার যখন হয়ে যাবে তখন কিন্তু টেক্সটে পারমিশন পাবেন। এবার চলে আসুন আপনি আর একটা দেখুন, সবটা থেকে আমরা একটা ভুল করি আমরা যে কোনো মোবাইল হোক না কেন, যে কোনো মোবাইল হোক, মোবাইলটা আপনার যখন ভিডিও শ্যুট করবেন তখন এই কাঁচটাকে একদম পরিষ্কার করে মুছে দেবেন, তারপরে একটা সাউন্ড